তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা অনেকেই এই 6 সেমিস্টারের পরীক্ষার রুটিনটা পেয়ে গিয়েছো। তবে এই রুটিনটা ওয়েবসাইটে অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এখনও শো করছে না। তোমরা কলেজের বিভিন্ন গ্রুপ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই রুটিন পেয়েছো এবং এই রুটিন পাওয়ার পরে আমাকে কিন্তু এই রুটিন শেয়ার করছো। শেয়ার করে অনেকে ফোন করে বা এসএমএস করে জানতে চাইছো এই রুটিনের সত্যতা, অর্থাৎ এই রুটিনটা অরিজিনাল নাকি ফেক। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা ঠিক কবে থেকে শুরু হতে চলেছে এবং এই রুটিন ফেক নাকি অরিজিনাল, এবং রুটিন কোথা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ক্যালকাটা ইউনিভার্সিটি। দেখো ভালো করে বিষয়টা বোঝো। দেখো এখানে কি বলা আছে যে জুন মাসের 9 তারিখ থেকে তোমাদের অনার্সের পেপারের পরীক্ষা শুরু হচ্ছে। আর অনার্সের তো তোমাদের 3টে পেপার আছে 6 সেমিস্টারে, তোমরা প্রত্যেকেই সেটা জানো। এবং এর আগে আমি অনেকগুলো ভিডিওতেই তোমাদের বলেছি যে জুন মাসের 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এবার এই রুটিনটা দেখে আমার অরিজিনাল বলে মনে হচ্ছে যে পরবর্তীকালে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে হয়তো এই রুটিন আপলোড করবে। কেন রুটিনটাকে অরিজিনাল বলে মনে হচ্ছে তার কিছু কারণ আছে, সেই কারণগুলো একটু তোমরা বুঝে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই রুটিনটাকে কেন অরিজিনাল আমি বলে মনে করছি। দেখো তোমাদের 20 তারিখে লাস্ট হচ্ছে এই মাস, অর্থাৎ মে মাসের 20 তারিখে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা নোটিশ পাবলিশ করে। সেই নোটিশের বিষয়বস্তু কী ছিল? সেই নোটিশের বিষয়বস্তু ছিল 6 সেমিস্টারে যেসব ছাত্রছাত্রীর ফর্ম ফিল আপ করা হয়নি তাদের ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হয়েছিল। সেই নোটিশটা 20 তারিখে পাবলিশ হয়েছিল এবং সেই নোটিশেও মেনশান করা ছিল যে তোমার জুন মাসের 2 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আগে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো সেই নোটিশেও যেমন উল্লেখ ছিল যে জুন মাসের 2 তারিখে ফর্ম ফিল আপ, মানে 2 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এই নতুন নোটিশটাতেও সেটাই উল্লেখ ছিল যে জুন মাসের 2 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যদি জুন মাসের 2 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারা যায়, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির সিস্টেম অনুযায়ী কি যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যায়। সেই অনুযায়ী দেখো 9 তারিখে পরীক্ষা শুরু হবে, এটা একটা দিক, অর্থাৎ এটা একটা তোমরা সত্যতার একটা বিষয় এখানে খুঁজে পাওয়া যাচ্ছে। এছাড়া তোমরা যদি খেয়াল করো দেখবে যে জুন মাসের 9 তারিখ যেটা আছে, জুন মাসের 9 তারিখ হচ্ছে মঙ্গলবার, তারপরে 11 তারিখ বৃহস্পতিবার এবং 13 তারিখ হচ্ছে শনিবার। অর্থাৎ ক্যালেন্ডারের সঙ্গে এই যে তারিখ এবং ডেট সবটাই মিলে যাচ্ছে, ঠিক আছে, এখানে সবটাই মিলে যাচ্ছে, তাই এটা অরিজিনাল বলে আবারও প্রমাণ হচ্ছে। এবং তারপরে আরও একটা জিনিস দেখো, নিচে যে এই যে সিগনেচারটা করা আছে, ঠিক আছে, এই যে সিগনেচারটা নিচে তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কি আছে? সিগনেচারটা জয়ন্ত সিনহার সিগনেচার আছে। এই যে জয়ন্ত সিনহার সিগনেচারটা আছে সেখানে দেখো ডেটটা কি মেনশন করা আছে, ডেটটা হচ্ছে 20/5/2026, 20/5/2026, অর্থাৎ আজকের ডেট, অর্থাৎ সবেমাত্র এই নোটিশটা ইস্যু করা হয়েছে। তাই হয়তো তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এখানেও দেখো 20 তারিখ লেখা আছে, সবেমাত্র ইস্যু করা হয়েছে। সেই কারণে হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এখনও নোটিশটা শো করছে না, অর্থাৎ এই রুটিনটা এখনও শো করছে না। আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু পরবর্তীকালে তোমাদের কিন্তু ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, এবং কোন ওয়েবসাইটে পাবে সেটা আমি শেষে আলোচনায় আসছি। তার আগে রুটিনের বিষয়বস্তুটা দেখে নাও যে কবে পরীক্ষা, কি দেখে নাও। দেখো এই রুটিন এখনও যেহেতু ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা ফেক বলে মনে হতে পারে, তোমাদের কাছেও যেমন ফেক বলে মনে হচ্ছে, আমার কাছেও ফেক বলে মনে হচ্ছে। তবে এই রুটিনের একটা সত্যতা আছে, যে সত্যতাগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। সেই কারণেই বলবো যে এই রুটিনটা হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ পরে রাতের দিকে বা সন্ধ্যের দিকে এটা কিন্তু পোস্ট করে দেবে। যেমন এর আগেও কয়েকটা এরকম হয়েছে নোটিশ, এই বলতে এই 20 তারিখের যে নোটিশটা আমি আলোচনা করেছি, ওই নোটিশটা কিন্তু একটা ওয়েবসাইটে আগের দিনে দেওয়া হয়েছে, আরেকটা ওয়েবসাইটে ক্যালকাটা ইউনিভার্সিটি তার পরের দিনে আপলোড করা হয়েছে। কোথায় কবে আপলোড করা হয়েছে সেটাও আমি পরে আলোচনায় আসছি, সেটা সব তোমরা দেখতে পাবে। আগে দেখো কবে থেকে পরীক্ষা শুরু, 9 তারিখ। 9 তারিখ হচ্ছে 13 পেপারের পরীক্ষা, তারপরে হচ্ছে 14 পেপারের পরীক্ষা 11 তারিখ, 13 তারিখে হচ্ছে 15 পেপারের পরীক্ষা। এবং অনার্সের তো 2টো মাইনর পেপার থাকে, সেটা 17 তারিখ এবং 18 তারিখে পরীক্ষা পড়ছে, দেখছো 17-18 তারিখে পরীক্ষা। এবং এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে মাইনর সাবজেক্ট, ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে যে ডিএসসিসি পেপার উইল বি হেল্ড ইন অ্যাওয়ে সেন্টার অ্যান্ড মাইনর সাবজেক্ট দেখো শ্যাল বি হেল্ড ইন হোম সেন্টার, ঠিক আছে।
এখানে একটা বিষয় বোঝার আছে, এর আগে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা মানে অফিসিয়াল নোটিশ জারি করেছিল, সেখানে কি বলেছিল, সেখানে বলেছিল যে মাইনর সাবজেক্টের পরীক্ষা, এখানে লেখা আছে দেখো থিওরিটিক্যাল সাবজেক্ট, এখানে কোনো প্র্যাকটিক্যাল সাবজেক্টের কথা বলা হচ্ছে না। এখানে আগেই ক্যালকাটা ইউনিভার্সিটি এটা বলেছিল যে এখানে কিন্তু আপডেট দিয়েছিল যে মাইনর সাবজেক্টের পরীক্ষা কিন্তু তোমাদেরও আমি বলে দিয়েছিলাম মাইনর সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে, এবং এই রুটিন অনুযায়ীও সেটা তোমরা প্রমাণ পাচ্ছ যে মাইনর সাবজেক্টের পরীক্ষা অর্থাৎ মাইনর পেপারের পরীক্ষা নিজেদের কলেজেই কিন্তু হবে। ঠিক আছে, এখানে দেখছো নিজেদের কলেজেই মাইনর পেপারের সমস্ত পরীক্ষা অর্থাৎ মাইনর পেপারের যাবতীয় পরীক্ষা নিজস্ব কলেজেই হবে অনার্সের ছাত্রছাত্রীদের। এবারে পাস কোর্সেরও সেটা থাকবে। এবারে এটা হচ্ছে পাস কোর্সের ব্যাপার। ঠিক আছে, এই পরের পেজ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি আছে দেখো, এখানে সিসি 7 পেপারের পরীক্ষা হচ্ছে 10ই জুন। 10 তারিখে দেখো কি ফার্স্ট হাফ মানে জানো যে পরীক্ষা 10টা থেকে শুরু হয় ফার্স্ট হাফ হয়, আর সেকেন্ড হাফ মানে 2টোর পর থেকে শুরু হবে, 2টো থেকে শুরু হবে। ফার্স্ট হাফে এই সব সাবজেক্ট আছে, সেকেন্ড হাফে এই সব সাবজেক্ট আছে, তোমরা দেখে নিতে পারছো। এবং তারপরে সিসি 8 পেপার, যেটা সিসি 8 পেপারের পরীক্ষা অনেকগুলো ডেট এখানে দেওয়া আছে, 12 তারিখ, 16 তারিখ, 19 তারিখ এবং 22 তারিখ। এবং সেখানে ফার্স্ট হাফের দিকে এই সাবজেক্টগুলো আছে, সেকেন্ড হাফের দিকে এই সাবজেক্টগুলো আছে। ঠিক আছে, এবারে যারা মানে এমডিসি কোর্সের ছাত্রছাত্রী, তোমাদেরও তো 2টো মাইনর পেপার পড়তে হয়। সেখানে মাইনরের কোড কি, একটা MN5 আর একটা MN6, এই 2টো পেপারের পরীক্ষা 23 তারিখ আর 24 তারিখ থাকছে। এবং তোমাদেরও এখানে দেখো মাইনর সাবজেক্টের পরীক্ষা হোম সেন্টারে হবে। ঠিক আছে, মাইনর সাবজেক্টের পরীক্ষা হোম সেন্টারে হবে। তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী, তোমাদের অনার্সের পেপারগুলোর পরীক্ষা অন্য কলেজে হবে, কিন্তু মাইনরের পরীক্ষা নিজস্ব কলেজে হবে। এবং তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী, তোমাদের কি হচ্ছে, তোমাদের মাইনর পেপারের পরীক্ষা নিজস্ব কলেজে, সিসি পেপারের পরীক্ষাগুলো অন্য কলেজে গিয়ে দিতে হবে। আশা করি বিষয়টা ভালো করেই বুঝতে পারছো। তারপরে হচ্ছে এগুলো দেখে নাও। এবার বিকমের আছে, এগুলো আমি আলোচনায় আসছি না, কারণ বিকম মানে আমি তো আর্টসের সাবজেক্ট পড়াই, আমি বিকমের কোনো সাবজেক্ট বুঝবো না। ঠিক আছে, সেই কারণে আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদেরও 9ই জুন থেকেই পরীক্ষা শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর কিভাবে এইগুলো ডাউনলোড করতে পারবে, অর্থাৎ এই যে তোমরা পরীক্ষার রুটিন কিভাবে ডাউনলোড করতে পারবে, 2টো ওয়েবসাইটের কথা বলছি, সেই 2টো ওয়েবসাইট একটু দেখে নাও। এবারে তোমরা ওয়েবসাইট দেখে নাও কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ডাউনলোড করতে পারবে। দেখো এখানে সিইউ লিখে সার্চ করবে। সিইউ লিখে সার্চ করার পরে তোমাদের সামনে এই যে ওয়েবসাইটটা আছে এটা প্রথম আসবে, যে siuexam.net। এখানে তোমরা টাচ করবে। এখানে টাচ করার পরে এইভাবে এখানে নিচের দিকে একটু টেনে নেবে, নিচের দিকে একটু টানলে মানে রিফ্রেশ হয়ে যাবে পেজটা। এখানে একটা জিনিস খেয়াল করো, যে এখানে আমি যে নোটিশের কথা বলছি তোমাদের, ঠিক আছে, এই যে নোটিশটা দেখো, এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 2 নম্বর আছে, 2 নম্বরে একটা নোটিশ আছে দেখতে পাচ্ছ, 2 নম্বর, যেটা 15ই মে এখানে দেখাচ্ছে। এই 2 নম্বর এই নোটিশটা যদি আমি তোমাদের ডাউনলোড করে দেখাই, এখানে একটা জিনিস খেয়াল করো, তোমরা বুঝতে পারবে। ডাউনলোড হয়ে যাক, একটু স্পিডটা কম আছে নেটের। এখানে দেখো এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ না, এই নোটিশটা দেখো, এই নোটিশটা কি 20 তারিখে মানে দিয়ে আরেকবার সুযোগ দেওয়া হয়েছিল ফর্ম ফিল আপের। এই নোটিশটা দেখো, নোটিশটা হচ্ছে এখানে কত, এখানে 15 তারিখে ইস্যু করা হয়েছে লেখা আছে, দেখতে পাচ্ছ ডেটটা 15 তারিখে নোটিশটা ইস্যু করা হয়েছে। ওয়েবসাইটে দেখো এখানে 15ই মেই এসেছে। কিন্তু আরেকটা ওয়েবসাইট আছে দেখো, নিচের দিকে আমি স্ক্রল করে দেখাচ্ছি, এখানে এই যে নিউজ আর অ্যানাউন্সমেন্ট যেটা আছে, এখানে তোমরা যদি টাচ করো, এই পেজটাকে একটু নিচের দিকে টেনে মানে রিফ্রেশ করে নাও, এখানেও তোমরা ওই নোটিশটা পাবে। দেখো এখানে থিওরিটিক্যাল যে তোমাদের এক্ষুনি রুটিনটা আমি আলোচনা করলাম, দেখছো এই রুটিনটা কিন্তু এখানে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। দেখো এই মানে রুটিনটা অলরেডি দিয়ে দিয়েছে। আমি যেই সময় ভিডিও রেকর্ড করেছি তারপরে দেখাতেই তোমাদের কিন্তু রুটিনটা এখানে শো করছে, দেখতেই পাচ্ছ। তাহলে আমি বলেছিলাম কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে রুটিন, দেখে নাও তোমরা কিভাবে পেয়ে গেলে রুটিনটা। এখানে দেখো এই 20/5/2026 দেখছো, 20/5/2026 দেখো তোমাদের সামনে অরিজিনালি রুটিনটা ডাউনলোড হয়ে চলে এলো। তাহলে বুঝতে পারলে যে রুটিনটা ফেক নয়। আমরা এইভাবে বুঝে নিতে পারি যে কোন রুটিন অরিজিনাল, কোন রুটিন ফেক। আগেই তো বলেছে ভিডিওটা করার আগে, তখন কিন্তু ওয়েবসাইটে দেয়নি, সেই কারণে আমি তোমাদের শিওরভাবে বলতে পারিনি। ঠিক আছে, কিন্তু যখন দেখাতে গেলাম তোমাদের আবার, তখন দেখলাম যে না, রুটিনটা কিন্তু ওয়েবসাইটে দিয়েই দিল।